পুল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা। ফোন দিয়ে আমাকে বলছেন, হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি? আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। আপনার পক্ষ থেকে ঘোষণা হইলে না আপনার দলের লোকজন নামবে? উনি বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে, আপনি এলাকায় যান, নির্বাচন ওখান থেকে আপনি করবেন। আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই। আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন, আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন। ওনারা জনপ্রিয় ব্যক্তি, ওনারা এক একজন এমপি হতে পারতেন, নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারত না। এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে, নেতার কারণে, কুশলের কারণে। আমি ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকে ওনাদের কাছ থেকে জানতে চাব, উনি যদি নির্বাচন করতেন, যেইভাবে তিনি কাজ করতেন, আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা। আমি হব আপনাদের প্রতিনিধি। যদি আমি আপনাদের প্রতিনিধি হই, যে স্লোগান আপনারা জীবন দিয়ে এসেছেন, সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম, আমি আপনাদের সাথে একাকার হয়ে মিলেমিশে এই এলাকার উন্নয়নের কাজে হাত দেব ইনশাআল্লাহ। শেষ কথা, আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই। আমার পাশে যিনি বসা আছেন, আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের ডুপ্লিকেট। কারণ যিনি নির্বাচন কমিশন থেকে বের হয়ে বললেন ব্রাহ্মণবাড়িয়া ৩-এ যিনি প্রার্থী, তিনি গুন্ডা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। এত বড় কথা বলার পরেও উনার মুখ থেকে একটা শব্দ বের হলো না। যে দৃশ্য আমরা দেখেছি, জনাব তারেক রহমান সাহেব সংবর্ধনা সমাবেশে বক্তব্য রেখেছেন, নির্যাতনের একটা শব্দ উচ্চারণ করে নাই, দেশ নিয়ে কথা বলেছেন। আরেকটি কথা যেহেতু মনে পড়ে গেছে, এই জন্য বলছি, জনাব তারেক রহমান সাহেবের দেশের দিনদার আলেম উলামায়ে কেরামের হৃদয়ে তিনি প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় এক বক্তৃতায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য যেভাবে কামনা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ইনসাফের কথা যেভাবে বলেছেন, আমরা আগামী দিনে দেশের ইসলাম এবং জাতীয়তাবাদ, এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আমার দল জমিয়ত উলামা ইসলাম থেকে আলেমদের পক্ষ থেকে ঘোষণা করছি, তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এমপি হব ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে যদি আমার খেজুর গাছটাকে যদি দানের শীষ বানান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি এমপি হব ইনশাআল্লাহ। আপনারা যদি দানের শীষ মারাখানি আপনাদের একজন প্রার্থী যদি দাঁড়াইতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনাদের সেভাবে কাজ করেন। কিন্তু শ্যামল ভাই যে এমপি হবে ইনশাআল্লাহ অটু, খালি ঘোষণাটা বাকি হয়ে গেছে ইনশাআল্লাহ। শ্যামল ভাই এমপি হইলে তো হবে বাঞ্ছারামপুর থেকে। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর। আর আমি তার পাশে। শেষ কথা আপনাদের কেবল বলে যাচ্ছি, আমি এমপি হওয়ার পরে শ্যামল ভাই থাকবে আমার পাশে, আমি থাকবো শ্যামল ভাইয়ের অধীনস্থ। তিনি যেভাবে বলবেন সেইভাবে নেতা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।